হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আজকে আমার বাবা-মার বিবাহবার্ষিকী ছিল। তো এটা আমার জন্য অনেক আনন্দের দিন। তো সেই দিনে আমরা ছোট্ট একটু ঘরোয়াভাবে একটু অনুষ্ঠান করলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে শেয়ার করছি কেকটা। তো আমরা ঘরে অল্প কিছু মানুষ মিলেই আমরা অনুষ্ঠানটা করেছিলাম। তো বাবা-মা তো ছিলই, সাথে ছিলাম আমি, আমার মেয়ে আর কাকা, স্বপন কাকার ২ মেয়ে আর ছিল নয়ন ভাই। তো সবাই মিলে খুবই আনন্দভাবে অনুষ্ঠানটা পালন করলাম। ও আরো একজন ছিল, আমাদের জলওয়ালা কাকু, উনিও ছিল। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করে অনুষ্ঠানটা পালন করলাম। তো আমি দুপুরবেলা ঠাকুরকে একটু পায়েস রান্না করে দিয়েছিলাম, কারণ একটা আনন্দের দিন, একটা শুভ অনুষ্ঠান। তো সেই জন্য ঠাকুরকে তো একটু কিছু দিতেই হয়, আর মিষ্টি তো বাইরে থেকে কিনে এনে দেওয়াই হয়। তো নিজের হাতে একটু কিছু তৈরি করে দেওয়ার মধ্যে একটা আনন্দই আলাদা। তো ঠাকুরকে দুপুরবেলা একটু পায়েস রান্না করে দিয়েছিলাম, আর মা রাত্রেবেলা ঠাকুরকে মিষ্টি দিয়েছিল। তো প্রসাদটা আমি দিয়েছিলাম যেন একটু মুখে দেওয়া হয়। আর কেক এনেছিলাম বাইরের থেকে। তো বাবু মেয়েকে নিয়ে কেক কাটলো, মাকে আর মেয়েকে একসাথে নিয়ে। তো এখন কেকটাকে নিয়ে দুষ্টামি করছে, এই জন্য মা বলতেছে যে আমি খাবো না। উম, তারপরে মুখে নিল। তো এইভাবেই ছোট ছোট আনন্দ সময় মিলিয়ে মানুষের ছোট ছোট স্মৃতি জীবনে থেকে যায়। সবসময় বড় করে অনুষ্ঠান করা সবসময় ভালোও লাগে না, আর সম্ভব হয়ে ওঠে না। তো সবকিছু মিলে আমরা এই ছোট ছোট আনন্দগুলো ঘরে সবাই মিলে ছোট ছোট ভাবে উদযাপন করাতে আমরা খুবই আনন্দ পাই, আর ওইভাবে আমরা সবসময় পালন করে থাকি। আজকে আষাঢ় মাসের 30 তারিখ আমার বাবা মার বিবাহ বার্ষিকী। তো এটা আমাদের জন্য আসলে একটা খুবই আনন্দের দিন। আর আমার বাবুর এই বিষয়ে কোনো অত ইন্টারেস্ট থাকে না। আমার মার একটু ইন্টারেস্ট থাকে, কিন্তু তারপরে সে প্রকাশ করে না। আর আমার বাবু একটু বেশি ইন্ট্রোভার্ট। তো সে তো একদমই প্রকাশ করে না। মাঝে মাঝে তো সে ভুলেই যায়। আর সে কখনোই এটা মানে প্রকাশ করে না যে তার মনে আছে কি না। তো এই তো বাবু কেকটা কাটার পরে মেয়েকে নিয়ে এটার থেকে একটু মুখে দিচ্ছে, ওটার থেকে একটু মুখে দিচ্ছে। তো এইগুলো করে করে সে তার নাতনির সাথে অনেক আনন্দের মধ্যে আছে। আর এই শার্টটা মা বাবুকে গিফট করছে। আর বাবু কি গিফট করলো সেটা আপনি কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। একটু ওয়েট করুন। সেই গিফটটা কি দিয়েছে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো আম, এই তো স্বপন কাকা। তো স্বপন কাকাকে বললাম তুমি একটু বসো, আমি একটু ছবি তুলে নেই। কারণ সবাই একটু একসাথে ছবি না তুললে একটা অনুষ্ঠান কি কমপ্লিট হয় বলুন? তো এই জন্য সবাই আস্তে আস্তে পাশাপাশি বসে বসে ছবি তুলে নিচ্ছি। আর মেয়েকে তো ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছে না। ক্যামেরার দিকে যে একটু তাকাবে, ও সেটা তাকাচ্ছে না। ওর একটা ইন্টারেস্ট হলো কেকটা কিভাবে ঘাটবে, সেটাই তার ইন্টারেস্ট। আর বাবু দেখুন কিরকম করছে। তো ওটা ছিল দুষ্টু আর মিষ্টু, আর এটা হলো নয়ন ভাই, আর এলো আমি। তো সবাই মিলে আসলে খুবই একটা আনন্দের সময় কাটালাম। ছোট্ট একটু সময়ের মধ্যে আসলে মানুষ ছোট পরিসরে এত আনন্দ করা যায়, সেটা আসলে আমাদের ঘরে থেকে যারা থাকে বা যারা আসে তারাই বুঝতে পারবে। আর যাদের ফ্যামিলিতে এরকম ছোট ছোট করে অনুষ্ঠান করা হয় তারাই বোঝে। তো এই তো বাবু কি গিফট আনছে, গিফট মেয়ের হাত দিয়ে মাকে দেওয়াচ্ছে। তো বাবু মাকে একটা আংটি গিফট করেছিল। তো মেয়ে তো হাতে থেকে দিতেই যাচ্ছে না, আর বাবু তারপরে একটু পরায়া দিল। ছোট মানুষের যা কাজ, এই যে দেখছেন, এই যে আংটিটা পরিয়ে দিচ্ছে। তো আংটিটা অনেক সুন্দর হয়েছে। গিফট পাওয়া মার আনন্দ আর ধরে না। তো পরে এই তো খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বেশি কিছু আয়োজন করা হয় নাই। আয়োজন ছিল পোলাও, সাদা পোলাও, তারপরে ছিল ইলিশ মাছ ভাজা আর খাসির মাংস। তো
তো এই তো সবাই খাওয়া দাওয়া করছে, সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।